রাত আনুমানিক 9:30 নাগাদ এশার নামাজ শেষ করে মসজিদের মেঝেতে বসে গল্প করছেন ইসলামপুর গ্রামের মাতব্বর মোজাম্মেল হক, মসজিদের ইমাম রহিম মিয়া সহ আরও 2 জন গণ্যমান্য ব্যক্তি। নামাজ শেষে কিছুক্ষণ মসজিদে বসে হাদিস সম্পর্কে নানা রকম আলোচনা করা তাদের প্রতিদিনকার কাজ। তবে আজকের আলোচনার বিষয়বস্তু যেন কিছুটা ভিন্ন। আজ বাদে কাল ঈদ, অথচ মসজিদের কোল ঘেঁষে চলে যাওয়া গ্যাস লাইনের দিক থেকে মাঝে মাঝে হালকা গন্ধ বেরিয়ে আসছে। সেই নিয়েই বেশ চিন্তিত হয়ে পড়েছেন মসজিদে উপস্থিত ব্যক্তিবর্গ। মাতব্বর সাহেব, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? বাতাসের সাথে এমন একটা বিদঘুটে গন্ধ ভেসে আসছে না? হ্যাঁ, গন্ধটা আমিও পাচ্ছি। আর গন্ধটা তীব্রতা এতটাই শক্তিশালী যেন মনে হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস লিকেজ হচ্ছে। রহিম মিয়া ও আব্দুর রহমানের কথাটা কোনোভাবেই এড়িয়ে যেতে পারলেন না মাতব্বর মোজাম্মেল হক, কারণ সেই বিদঘুটে গন্ধটা তার নাকেও বেশ ভালোভাবেই লাগছিল। গন্ধটা আমিও পেয়েছি। মনে হচ্ছে মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া গ্যাস লাইনের কোনো সমস্যা হয়েছে। এত রাতে তো এটার মেরামত করাও সম্ভব না। আগামীকাল দেখছি কি করা যায়। মাতব্বর মোজাম্মেল হক সর্বদাই এক কথার মানুষ। তিনি যা বলেন তাই করেন। আর তাই তো মাতব্বরের কথায় আশ্বস্ত হয়ে আর কথা বাড়ালেন না কেউই। পরদিন ফজরের নামাজ শেষ হতেই ইসলামপুর গ্রামে শুরু হয়ে গেল মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের দিন, ঈদ। সকাল থেকেই গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের মনে আনন্দের ঢেউ। বেলা বাড়ার সাথে সাথে গ্রামের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাগলো গ্রামবাসীরা। স্কুলের বড় মাঠে বসল মেলা, আর সেখানে দেখা মিলল হরেক রকম রং বেরঙের দোকান। বাচ্চারা সেজেগুজে বেলুন হাতে ছুটতে লাগলো রাস্তার এই মাথা থেকে ও মাথা। মুসল্লিরা ধবধবে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করতে যেতে লাগলেন ঈদগাহ ময়দানে। রাস্তা দিয়ে আব্দুর রহমান, রহিম মিয়া, গফুর মিয়া, মোজাম্মেল হক সহ আরও কিছু মুসল্লি পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ঝড় করে নেমে এলো বৃষ্টি। মাতব্বর সাহেব, যা বৃষ্টি নামলো, এতে তো মনে হচ্ছে না ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা সম্ভব হবে। মাথা খারাপ আছে নাকি? এই বৃষ্টিতে না না, কিছুতেই ময়দানে নামাজ পড়া যাবে না। কাদা হয়ে যাবে সব। অত মুরব্বি আসবে নামাজে, তাছাড়া বাচ্চারাও তো থাকবে। সেখানে নামাজ পড়াটা অনেক মুশকিল হয়ে যাবে। রহিম মিয়া, এক কাজ করো, তুমি মসজিদের মাইকে বলে দাও এবার ওদের নামাজ মসজিদেই পড়ানো হবে। আর এক মুহূর্তও দেরি না করে সবাই মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। এরপর মোজাম্মেল হকের কথা মতো মসজিদের মাইকে নামাজের বিষয়টি ঘোষণা করলেন ইমাম রহিম মিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিগণ, বৈরী আবহাওয়ার জন্য আজ ঈদুল ফিত্রের জামাত মসজিদে আদায় করা হইবে। আজকের ঈদুল ফিত্রের প্রথম জামাত সকাল 8 ঘটিকায় এবং পরের জামাত সকাল 9 ঘটিকায় আদায় করা হইবে। শোনা রহিম মিয়া, প্রথমে মুরব্বী আর বাচ্চাদের নামাজ আদায় করার ব্যবস্থা করো, এরপর আমরা নামাজ আদায় করব। মাইকে ঘোষণার পর একে একে মসজিদে এসে উপস্থিত হলেন সকল মুসল্লি। লোকসংখ্যা বেশি হওয়ায় প্রথমে এক জামাতে ঈদের নামাজ আদায় করা হলো। এরপর আবার দ্বিতীয় জামাতের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন আব্দুর রহমান, রহিম মিয়া, গফুর মিয়া, মোজাম্মেল হক সহ আরও অনেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে গ্যাসের তীব্র গন্ধ, যা কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসকে ভারী করে তুলল। গ্যাস ছড়িয়ে যেতে যেতে মসজিদের দেয়ালে লাগানো এসির ভেতরেও প্রবেশ করল। এরপর
বাইরে বৃষ্টির কারণে মুসল্লিদের সেই চিৎকার আর আহাজারি যেন কারো কানে গিয়েই পৌঁছালো না। মিনিটের মধ্যে সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাতব্বর মোজাম্মেল হক, গফুর মিয়া, আব্দুর রহমান সহ আরও কয়েকজন মুসল্লি। সরকারি কর্তৃপক্ষ এবং গ্যাস অফিসের লোকজনের গাফিলতির কারণে ইসলামপুর গ্রামবাসীর ঈদের আনন্দ যেন মুহূর্তের মধ্যেই পরিণত হয়ে গেল বিষাদে। বৃষ্টি থামতেই গ্রামবাসীরা এসে দেখে পুরো মসজিদের রক্তের বন্যা আর পোড়া লাশের সারি। সেই ঘটনার পর থেকে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে চিরকালের জন্য। কারণ গ্রামবাসীরা মনে করেন এই মসজিদ আর শুধু মসজিদ নেই, হয়ে গেছে গরিব, অসহায়, পবিত্র সব মুসল্লিদের মৃত্যুর কারণ। 3 বছর পর আবারও ইসলামপুর গ্রামে ফিরে এলো ঈদের আনন্দ। গত 3 বছরে এই গ্রামের মানুষদের মাঝে ঈদের আনন্দ বলতে কিছুই ছিল না। সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি তাদের বুকের ভেতর পাথরের মতো চেপে বসেছিল। যে কোনোভাবেই নিজেদের স্থির করতে পারছিল না তারা। কিন্তু সময়ের সাথে সাথে যেন গ্রামবাসীরা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। সেই সঙ্গে এবার কিছুটা ঈদের আনন্দ দেখা গেল তাদের মাঝে। তোরা জানিস, প্রায় 3 বছর পর আমাদের গ্রামে আবারও এমন দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে রাস্তা দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, মুসল্লিরা ঈদগার মাঠে যাচ্ছে, এই দৃশ্য দেখার জন্য কত মানুষ যে অপেক্ষা করেছে। পুরো ঘটনাটা জানি না, তবে তুই একবার বলেছিলি এই গ্রামে নাকি একটা ভীষণ মারাত্মক ঘটনা ঘটেছিল। তবে ঘটনাটা আসলে কি সেটা তো এখনো বলিসনি। এই বলেই আবারও হাঁটতে শুরু করলো রাজু, করিম ও মেহেদি। ইসলামপুর গ্রামের মাতব্বর মোজাম্মেল হকের একমাত্র ছেলে রাজু। বাবা মারা যাওয়ার পর থেকেই ভীষণ চুপচাপ হয়ে যায় সে, এবং কোনো আনন্দ করার আগ্রহ দেখায় না। তাই রাজুর 2 ঘনিষ্ঠ বন্ধু করিম ও মেহেদির সিদ্ধান্ত নেয় তারা এবার রাজুর গ্রামে এসে তার সঙ্গে ঈদ উদযাপন করবে। এতে যদি রাজুর মন কিছুটা ভালো হয় তাতে ক্ষতি কি? এই ভেবেই করিম ও মেহেদি রাজুর সঙ্গে তার গ্রামে এসেছে। হ্যাঁ, সেটা বলিনি। আসলে বিষাদের কথা বলতেও ভালো লাগে না, তবে বলবো অন্য কোনো এক সময়। এসব কথা এখন থাক, চল নামাজে যাই, এরপর আবার আব্বার কবর জিয়ারত করতে যাব। সকাল 8:30 নাগাদ ঈদের নামাজ শেষ হতেই একে অপরের সঙ্গে কোলাকুলিতে ব্যস্ত হয়ে পড়ল মুসল্লিরা। ঈদের নামাজ শেষে কোলাকুলি করা মুসল্লিদের জন্য যেন এক অন্যরকম আনন্দ বয়ে আনে। অন্যদের মতো করিম আর মেহেদিও কোলাকুলিতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে ঈদগাহ ময়দানের একপাশে দাঁড়িয়ে ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে আছে রাজু। এই দিন এলেই তার বাবার কথা ভীষণভাবে মনে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। এই করিম, রাজুর দিকে দেখ, মনে হচ্ছে ওর আঙ্কেলের কথা মনে পড়ছে। এই চল চল, আমরা একটু ওর মনটা ভালো করার চেষ্টা করি। দূরে দাঁড়িয়ে থাকা রাজুর কষ্ট বুঝতে পেরে তার কাছে এগিয়ে এলো করিম ও মেহেদি। তারা এসে রাজুকে জড়িয়ে ধরল। ঈদ মোবারক দোস্ত। চোখে পানি নিয়েও একটি শুকনো হাসি নিয়ে করিম ও মেহেদির সঙ্গে কোলাকুলি করল রাজু। ঈদ মোবারক। শুধু ঈদের শুভেচ্ছা বিনিময় করলেই তো হবে না বন্ধু। শুনেছি তোদের গ্রামের আশেপাশে নাকি বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা আজ সেখানে যেতে চাই। সে না হয় যাবি, তার আগে বাড়িতে চল, মা আমাদের জন্য অপেক্ষা করে আছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোদের নিয়ে ঘুরতে যাব। না বন্ধু, সেটি হচ্ছে না। তোকে আমরা হাড়ে হাড়ে চিনি। বাড়িতে গিয়ে খাওয়ার পর বলবি খেয়ে উঠেই বাইরে যায় কে, একটু বিশ্রাম নিয়ে তারপর যাব। ওটি হচ্ছে না। যাওয়ার হলে আমরা এখনই যাব। করিম ও মেহেদির আবদার কোনোভাবেই ফেলতে পারল না রাজু। এক প্রকার বাধ্য হয়েই তাদের নিয়ে ঈদগাহ ময়দান থেকে বেরিয়ে পড়ল সে।
ঈদগাহ থেকে বেরিয়ে সারাদিন ঘোরাঘুরি শেষে বন্ধুদের নিয়ে বাড়ির দিকে রওনা হলো রাজু। সন্ধ্যা 6:30 নাগাদ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা মসজিদের রাস্তার দিকে অগ্রসর হলো। কারণ পরিত্যক্ত সেই মসজিদটি পেরিয়েই রাজুদের বাড়িতে যেতে হয়, তাই সেই মসজিদের পাশ দিয়ে হাঁটতে লাগলো তারা তিনজন। কি রে রাজু, আজকের দিনটা কেমন লাগলো বল? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। একা একা করিম বকবক করলেও তার কথায় মনোযোগ দিতে পারছে না রাজু। কারণ সে যতই মসজিদের দিকে অগ্রসর হচ্ছে ততই যেন বুকের ভেতরটায় এক অদ্ভুত তোলপাড় হচ্ছে তার। মসজিদের কাছাকাছি আসতেই আবারও একটা ধাক্কা খেল করিম, মেহেদি ও রাজু। হ্যাঁ রে মেহেদি, কলেমা শাহাদাত পাঠের শব্দ শোনা যাচ্ছে না? তোরাও শুনতে পাচ্ছিস নাকি আমি একা শুনছি? হ্যাঁ, আমিও তো তেমনটাই শুনেছিলাম রে, কিন্তু তুই তো বলেছিলি এই মসজিদটা এখন পরিত্যক্ত। তাহলে এই সময় কলেমা শাহাদাত পাঠ করবে কে? তারা যতই মসজিদের দিকে অগ্রসর হচ্ছে ততই যেন সেই কালেমা পাঠের শব্দ তীব্র হয়ে কানে বাজছে তাদের। এক অজানা ভয় নিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে দাঁড়াতেই তাদের হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ হারে। সেই সঙ্গে তাদের চোখ আটকে গেল মসজিদের ভেতরে। কারণ মসজিদের ভেতরে ইমাম সাহেবের স্থানে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন একজন ব্যক্তি, আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কয়েকজন মুসল্লি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দৃশ্যটি দেখার পর থেকেই যেন থরথর করে কাঁপতে লাগলো রাজু, করিম ও মেহেদি। এত বছরের পরিত্যক্ত একটি মসজিদে এতগুলো মুসল্লি এলো কি করে, সেটাই যেন মাথায় আসছে না তাদের। আরে, এ তো দেখি মসজিদের ভেতরে ইমাম সাহেব কালেমা পড়ছেন। রাজি, তুই তো বলেছিলি 3 বছর ধরে নাকি মসজিদটা ফাঁকা পড়ে আছে, তাহলে এইটা কিভাবে সম্ভব? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে মেহেদি। তাছাড়া এমন ঘটনা এর আগেও আমি গ্রামের কারো কাছে শুনিনি। তারা যত মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলছে ততই যেন কালেমা পাঠের শব্দ তীব্র হয়ে উঠছে। আর সেই শব্দ এতটাই তীব্র হয়ে উঠল যে তাদের কান ঝালাপালা হয়ে যেতে লাগলো। সেই সঙ্গে তীব্র বেগে বইতে শুরু করলো বাতাস। এই বাতাস যেন মুহূর্তের মধ্যেই শীতল করে দিল রাজু, করিম ও মেহেদির শরীর। তাদের শরীর এতটাই শীতল হয়ে গেল যে আর কিছুতেই সেখানটায় দাঁড়িয়ে থাকতে পারছিল না তারা। হ্যাঁ রে রাজু, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। এই কালমা যত দ্রুত আর তীব্র স্বরে পাঠ করছে মুসল্লিরা, ততটাই তীব্রভাবে বইছে এই বাতাস। শুধু কি তাই, বাতাসটা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় এখানে বরফ হয়ে জমে যাব। আমি বলছি কি রাজু, আমার মনে হয় না এখানে থাকাটা একদম ঠিক হবে না। মেহেদির কথার কোনো উত্তর না দিলেও রাজুও বুঝতে পারল এখানে কিছু একটা গন্ডগোল আছে। একরকম স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। এই মুহূর্তে এক অদ্ভুত ব্যথা এবং উত্তেজনা একসঙ্গে ধাক্কা দিচ্ছিল তার বুকের ভেতর। আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে বাড়ির দিকে চলে গেল তারা তিনজন। সন্ধ্যা 7টা নাগাদ মসজিদের সামনে থেকে হেঁটে বাড়িতে এসে পৌঁছালো রাজু, করিম ও মেহেদি। বাড়িতে আসার পর থেকেই আমিনা বেগমের কাছে মসজিদের সেই দৃশ্যের বর্ণনা দিতে লাগলো রাজু। রাজুর মুখে কথাগুলো শুনলেও খুব একটা বিচলিত হলেন না আমিনা বেগম। কারণ গত 3 বছর ধরেই এমন ঘটনার কথা গ্রামের কেউ না কেউ এসে বলেছে তাকে। মা,
এমন একটা ঘটনা শুনেও তোমার ভেতরে কোনো ভাবান্তর কেন ঘটলো না আমি সেটাই বুঝতে পারছি না। কারণ এই ঘটনা তো আজকে প্রথম শুনছি এমনটা না, এর আগেও কয়েকবার কয়েকজন আমাকে বলেছে। তুমি গ্রামে থাকো না বলে কিছুই জানতে পারোনি। আমেনা বেগমের মুখে এমন কথা শুনে রাজুর সাথে সাথে ভীষণ অবাক হয়ে গেল করিম ও মেহেদিও। কিন্তু খালাম্মা, এই ঘটনাটার আসল রহস্য কি? এটা তো কোনো সাধারণ ঘটনা হতে পারে না। না বাবা, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আসলে তোমরা একটু আগে যাদের দেখেছ তারা কোনো মানুষ নয়, তারা সকলেই হলো জিন। আর প্রতি ঈদে তারা এই মসজিদে আসে নামাজ আদায় করতে। অনেকেই বলে যে 3 বছর আগে সেই ঘটনার পর তাদেরই আত্মাগুলো আমাদের গ্রাম থেকে চিরতরে হারিয়ে যায়নি, আর তারাই বারবার ফিরে আসে সেই মসজিদে নামাজ পড়তে। তাদের মধ্যে হয়তো রাজুর বাবাও আসে, আবার নাও আসতে পারে। কি জানি, কখনো তো সে আমার সামনে আসেনি, তাই সঠিক বলতে পারছি না। কথাগুলো বলতে বলতে কান্নায় গলা ভারী হয়ে এলো আমেনা বেগমের। অপরদিকে বাবার কথা মনে পড়তেই কান্নায় চোখ ভিজে গেল রাজুরও। সেদিনের পর থেকে বাবাকে একবার দেখার আশায় প্রতি ঈদে ইচ্ছে করেই রাজু যায় সেই মসজিদে। কিন্তু তার সেই আশা আর পূরণ হয় না, কারণ আত্মারা আর কখনোই মানুষ হয়ে ফিরে আসে না। তারা আত্মা হয়েই থেকে যায় সারা জীবন।